আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার নিজের জমিতে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার ভুট্টার আগাল আমি কেটেছি কিনা, অর্থাৎ মাথা কেটেছি কিনা, এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমার ভুট্টার সম্ভবত 147 বা 148 দিন, কারণ হচ্ছে যদিও সঠিক হিসাবটা এই মুহূর্তে দিতে পারতেছি না, কারণ নভেম্বরের 28 তারিখে বপন করেছি, হয়তো 19-20 হতে পারে। এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে ভুট্টার মাথা কখন কাটলে সর্বোচ্চ ভালো ফলন পাওয়া যাবে বা কোন সময় ভুট্টার মাথা কাটতে হয়, এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই কারণেই মূলত আমার এই ভিডিওটি করা। আর আপনারা যেহেতু অনেকে নিজেরাও জানতে চেয়েছেন যে আমার ভুট্টার সাথে আপনারা অনেকেই ভুট্টা চাষ করেছেন একই দিনে, আপনারাও চাচ্ছেন যে আমার ভুট্টার সাথে আপনারাও মাথা কেটে দিবেন। তো মূল বিষয় হচ্ছে যে আপনার ভুট্টার মাথা কাটার সঠিক সময় হচ্ছে ভুট্টার বয়স যখন আপনার 140 দিন প্লাস হবে, তবে জাত ভিত্তিক এখানে আপনাকে নিয়ন্ত্রণ বুঝতে হবে যে জাতের উপর নির্ভর করে কিন্তু আপনার ভুট্টার মাথা কাটতে হয়, আবার আপনার জমির উপর নির্ভর করে আগাল কাটতে হয়। কিছু কিছু জাত আছে এগুলো হচ্ছে স্বল্প মেয়াদি, আবার কিছু কিছু জাত আছে একটু দীর্ঘমেয়াদী, ধানের মতো আর কি। কিছু জাত জানেন আপনারা খুব দ্রুত আসে, কিছু জাত একটু লেটে আসে। ঠিক ভুট্টাও কিন্তু সেম, আপনার একই সাথে বপন করবেন, দেখবেন যে কিছু ভুট্টা আগাম পেকে যাচ্ছে, আবার কিছু ভুট্টা আপনার কিছুই হয়নি। এটা আসলে জাতের একটা কারণে হয়। আবার দ্বিতীয় কারণ হচ্ছে আপনার জমি যদি উর্বর শক্তি কমে যায়, যেমন বিশেষ করে আমাদের অঞ্চলে কিছু চর রয়েছে, এই চরে কিন্তু আপনার মাটি শুকিয়ে যায়, দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে আপনার ভুট্টা মানে আগেই শুকিয়ে ওঠে বা পেকে ওঠে। এই কারণেই আপনার ভুট্টার মাথা সেক্ষেত্রে আপনার আগে কাটতে পারেন। তবে স্বাভাবিকভাবে আমরা 140 দিন প্লাস হলে আগা কাটলে ভুট্টার আর কোনো ক্ষতি হবে না, এতে কোনো আপনার লস হবে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।